আসসালামু আলাইকুম। আমি আজ দেখাবো একজন গরুর খামারির সকাল কিভাবে কাটে। হ্যাঁ, সর্বপ্রথম আমি ছাগলগুলো বাইরে বের করি, এগুলোকে পর্যাপ্ত পরিমাণ খেতে দিই। একজন খামারির সকাল থেকে খামারে কতগুলো কাজ থাকে আপনারা না দেখলে বুঝতে পারবেন না। প্রথমে আমি ঝাড়ু দিয়ে গোয়াল ঘর ময়লা আবর্জনা পরিষ্কার করে নিই। এরপর সমস্ত গরুগুলো সুন্দরভাবে গা ধুয়ে পরিষ্কার করি। শুরু থেকে একজন নতুন খামারি সমস্ত কাজ যদি নিজে নিজে করে তাহলেই একজন খামারি হয়ে ওঠা সম্ভব। যদি নিজেই খাটতে পারি তাহলে এখান থেকে ইনশাল্লাহ সফল হওয়া সম্ভব। গোয়াল ঘর পরিষ্কার করা, গরুগুলোকে ভালোভাবে গোসল করানো, একজন খামারির প্রতিনিয়ত সকাল কাটে তার কষ্টের পরিশ্রমের মাধ্যমে। এই কাজগুলো প্রতিনিয়ত করতে হবে, তাহলেই গরুগুলো সুস্থ সবল থাকবে। আমি এখন বর্তমান গরুকে খাওয়ানোর জন্য কাঁচা ঘাস এবং খড় মিশিয়ে প্রস্তুত করছি। আমি বর্তমান গরুকে 3 বেলায় পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস খাইয়ে থাকি। বর্তমান গরুর জন্য কাঁচা ঘাস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই কাঁচা ঘাসে প্রোটিন থাকে, ভিটামিন থাকে, বিভিন্ন ধরনের উপাদান থাকে। দেখতে পাচ্ছেন আমার ছোট বাছুরটা কত সুন্দরভাবে ঘাসগুলো খাচ্ছে। বর্তমান আমার খামারে 2টা গরু আছে। কিছুদিন আগে একটা গরু আমি বিক্রি করেছি। আলহামদুলিল্লাহ, এখান থেকে আমি লাভবান হয়েছি। গরু পালন এখন বর্তমান একটা লাভজনক ব্যবসা, তবে এখানে সৎভাবে পরিশ্রম করতে হবে, তাহলেই সফলতা আসবে। এখন আমি গরুকে খড়ের সাথে পানি মিশিয়ে দানাদারগুলো মাখায়ে দিয়ে খাওয়াবো, যাতে গরু আরও সুন্দরভাবে মোটা তাজা হতে পারে। এখানে আমি দানাদার হিসেবে ব্যবহার করেছি ধানের গুঁড়া এবং ভুসি। তবে আমি এই ভুসি বাজার থেকে কিনি নাই, কারণ বাজার থেকে কিনলে অনেক টাকা দাম পড়বে। এ কারণে আমি নিজে এই ভুসিটা বানিয়েছি। ভুট্টা, গম এবং ছোলা দিয়ে মিক্সড করে ফিশে এনেছি। এ কারণে আমার খরচটা অনেকাংশে কমে এসেছে। এভাবে আমার গরুকে প্রতিনিয়ত খেতে দিই। এই খামার, এই গরু থেকেই একদিন উঠে আসবে আমার সফলতার গল্প ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার খামারে বরকত দান করেন। আমিন।